গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 7:20। ঘুম থেকে উঠেছি আজকে আমি অনেক সকালে। আজকে আমি 5:15-20 নাগাদ উঠে পড়েছি। উঠে দেখলাম মেঘ হয়ে আছে। তা ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করবো, এত সকালে স্নান করলে তো শরীর খারাপ হয়ে যাবে। তা ভাবলাম যে না, একটু শুয়ে গড়াগড়ি খাই। তো শুয়েছিলাম, তারপরে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ লেগে গেছিলো। তারপরে লাফ মেরে উঠেছি যে কি হলো দেখি, কটা বেজে দেরি হয়ে গেল কিনা। তবে দেখি না, ঠিক আছে। নিচে গেছিলাম, আবির জানলাটা খোলা থাক। এটা তৈরি হচ্ছে নতুন হোমস্টেটা। নিচ থেকে এই যে গরম জল নিয়ে এসেছি, এখন গরম জলটা খাবো। এখানে জল এত ঠান্ডা, রাতেও নিয়ে এসেছিলাম গরম জল। আর এই যে আমাদের জামা কাপড় যা যা পরা হবে সব বার করে রাখা আছে। আবির এখনো ঘুমাচ্ছে। হাই, তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9:05, আর আমরা হয়ে গেছি রেডি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর একজন হচ্ছে মানে হয়ে এসছে আর কি, মোটামুটি হয়ে গেছি। আমি তো পুরো রেডি হয়ে গেছি, রিয়াও মোটামুটি রেডি হয়ে গেছে। চলো একবার যাই ওর ঘরে। আবিরও রেডি তো হয়ে গেছে। এই যে আবির বাবু রেডি। মোজাটা পরে না, অন্তত ঠান্ডা লাগবে তো। এই যে রিয়া রানী, ফরফরানি, রিয়াও রেডি। লিপস্টিকটা লাগালাম না, খেয়ে লাগাবো। লিপস্টিক পরিনি, খাওয়ার পরে ঘষবো। আমাদের রুমেই কফিটা দিয়ে গেল, আর আজকে হচ্ছে রিয়াদের রুমে আমরা কফি খাবো। আর এখান থেকে সকাল সকাল আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এখান থেকে আজকে বেরিয়ে যাব হচ্ছে আমরা আমাদের নেক্সট গন্তব্যে। সেখানে আমরা আবার 2 দিন থাকবো। দেখো এখানে আবির গান চালিয়ে নাচছে, আর এই যে আমি, ওদিকে রিয়া জুতো পড়ছে। তো কফি দিয়ে গেছে আর বলে গেছে ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। তো চলো চটপট কফিটা খেয়ে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। आज का एकदम स्पेशल सब्जी आलू गोभी मटर। 2 रोटी ले लिए। তো এখানে অমলেটটা এখন রেডি হচ্ছে আমাদের, ওটা আসুক তারপরে খাবো। আর এদিকে আমাদের বাইরে সব লাগেজও নামানো হয়ে গেছে। তো চটপট এখান থেকে ব্রেকফাস্ট করে নিই চলো, দেন আমরা বেরোবো আমাদের আজকে নেক্সট গন্তব্যে। তার আগে আমরা একটু ঘুরতেও যাব, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে টাটা বাই বাই করে চলো আমরা চলে যাচ্ছি এখন। আর এখন আমরা যাব হচ্ছে কিছু সাইট সিন করবো, দেন ঘুরে আমরা যাব হলো আমাদের নেক্সট গন্তব্য, তার নাম হচ্ছে রামধুরা। আজকে আমরা যাচ্ছি রামধুরাতে, আর যাওয়ার পথে কিছু সাইট সিন করবো বললাম। তো এখন প্রথমে যাব হচ্ছে আমরা এখানে খুব ফেমাস একটা জায়গা, সেটা ক্যাকটাস গার্ডেন। তো চলো, আর বেরিয়ে পড়েছি। আর এই গাড়ি দেখেই আমার যেন শরীরটা খারাপ লাগছে সকাল সকাল। আমি এত জার্কিং হয়ে যাচ্ছে না, পরপর রোজই তো বেরোতে হচ্ছে, আর গাড়িতে এত জার্কিং হচ্ছে। এদের মোটামুটি কারোরই এখনও অবধি সবাই ঠিক আছে, আমি একদমই মানে কি বলবো, শরীরটা খারাপ হয়ে গেছে। বাট কিছু করার নেই, ঘুরতে এসেছি, শরীর খারাপ করে বসে থাকলে তো হবে না। ওষুধ খাবো, ওষুধ খেয়েও নিয়েছি। এখন চলো বেরোনো যাক। यहाँ पे आए हैं अभी कैक्टस गार्डन में। हिंदी बोल जो ও আচ্ছা, সরি। আমরা এখন এসেছি ক্যাকটাস গার্ডেনে। ঠিক আছে ঠিক আছে। আমার বউয়ের আজকে শরীরটা খারাপ হয়ে গেছে, এত জার্কিং করে করে আস্তে বমি ফমি করে একাকার হয়েছে। সব ঠিক হয়ে যাবে, ভুললে বমি হবে না। পুরো আবির দাও, ফোনটা দাও।
বমিটা হয়েছে, আরো মাথাও ঘুরে গেছে মানে ও ঘুরছে না, মাথার মধ্যে মেশিনগুলো ভেতরে পার্টসগুলো ঘুরছে। না না, আসলে খাওয়া দাওয়াটা একটু ডামাডোল হয়ে গেছে। তুমি হ্যাঁ, তোমার জন্যই সব হয়েছে। না না, আমার জন্য সব অন্ধ, যত ধোস নন্দ ঘোষ। আমি সব খাওয়া দাওয়া করে ফিট একদম। না না, ব্যাপারটা হচ্ছে দাও দাও দাও। তো তোমরা তো শুনলে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, দেখে হয়তো মনে হচ্ছে না, পুরো বমি করে রাস্তায় মাথা পাতা ঘুরে একাকার অবস্থা। এখন একটু নেমে রাস্তায় দুবার নেমেছিলাম, দাঁড়িয়েছি একটু, কারণ শরীর চলছে না একদম, গাড়ি দেখলেই যেন আমার গা গোলাচ্ছে। আর এখানে এখন এসেছি আমরা ক্যাকটাস গার্ডেন, আজকের প্রথম এসেছি, আজকে এই প্রথম এলাম হচ্ছে আমরা ক্যাকটাস গার্ডেনে। আর এখানে ক্যাকটাস ছাড়া আরো অনেক রকমের গাছ রয়েছে, পেছনে তোমাদেরকে একটা করে দেখাবো। আর এখানে অলরেডি হচ্ছে ছবি তোলা শুরু হয়ে গেছে। চলো আমি তোমাদের আগে গাছগুলো দেখাই এখানে, চলো। ইনি আজকে আমাদের গাইড করবেন, তাই তো? वो लोग तो फोटो खींच रहे, चलिए आप फोटो खींचने दीजिए। ओह बाबा, इधर से ठीक है। ये भी है? इसका नाम तो पता है, इसे लोग कैक्टस बोलते हैं, इसमें कांटा है ना। हाँ, ये वाला भी एक ही है ना? हाँ, एक ही है। वाओ, नाम नहीं पता। ये भी, ये कट ट्री बहुत खूबसूरत है। ये देखिए, এই কাজটা লাগবে না। দারুণ তো। इसका भी नाम नहीं पता। এই রে, কি দারুণ না এটা, দেখ কিরকম হয়েছে গাছটা। এটা দেখো, আমি নাম বলে দিচ্ছি, এই যে, টি ক্যাকটাস বা পিস্তল ক্যাকটাস। মা এটার পাতাগুলো দাও কি সুন্দর, তাই না? দারুণ। ওই দড়ি বাঁধাগুলোকে আমি ক্যাকটাসই ভাবছি, তবে দেখি না দড়ি দিয়ে করা। এইটা দেখো, এটা দেখ, কি সুন্দর পরিবেশ, গান চলছে দেখাচ্ছি। আহ! ও আচ্ছা, এইটা না? ঠিক আছে ঠিক আছে, কি এরকম বললেই হবে। মা এটা কি সুন্দর, কিউট। গাড়িটা পেছনে কত সুন্দর। ওয়াও, সুন্দর, খেয়ালই করিনি। ইয়া দেখলি এটা কি সুন্দর। ঠিক আছে এটা তো এটা ঠিক আছে, 42 বলে দিচ্ছি, 40 বলে কি দিচ্ছি। গাড়ি এরকম একটা টাইপের দেখতে, পাতাগুলো বোধ এরকম না? এইটা পুরো পাথরের মতো লাগছে, দেখো মনে হচ্ছে পাথর এটা। वो उस जगह से हम लोग आए हैं, इस जगह पे हम लोग घूम के देख के अभी, हाँ अभी इस तरफ से अब वहाँ जाएंगे। चलो, তো এই ক্যাকটাস গার্ডেনে আমরা এলাম। আর এখানে হচ্ছে যেটা বলে রাখি প্রথমে, এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড। আমরা তো আর 4 জন আছি, 80 টাকা। তো ভেতরে ঢুকেছিলাম যখন বুঝতে পারিনি যে এখানে এত গাছ রয়েছে, কারণ প্রত্যেকটা তোমরা দেখতেই পেলে একটু আগে, যেমন ওপরে দেখো এখনও এরকম শেড করা ঘরের মতো। তো বেশ ভালো লাগছে, প্রচুর বড় হয়ে যাবে, আমি ওই জন্য এখানে একটু মানে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এখানে খুব ছোট 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 দেখো সব গাছগুলো লাগানো রয়েছে। এখানে ক্যাকটাস ছাড়াও আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে। আমি একটারও নাম বলতে তোমাদের পারছি না, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি নিজেও জানি না, আর ওনারাও আমাকে ঠিক করে বলতে পারলেন না। একটা গাছেরও নাম ওই যে ভদ্রমহিলা ছিলেন উনি বলতে পারলেন না, তো সেই কারণে আর এখানে কোনো মানে নামও উল্লেখ করা নেই বলে লেখা নেই। এর আগে যখন বেড়াতে এসেছিলাম অর্কিড গার্ডেনে যখন গেছিলাম, প্রত্যেকটা অর্কিডের
পাশে এরকম নাম দেওয়া ছিল যে এই অর্কিড এই অর্কিড। এটা একটু হলে ভালো হতো। তো আমি বেরোনোর সময় আমি একটুখানি বলে দিয়েছিলাম যে এরকম হলে খুব ভালো হয়, যারা জানে না জানতেও সুবিধা হয়, না হলে জাস্ট দেখলাম চলে গেলাম, বলতে পারবো না যে কোনটা কী গাছ, এই আর কি। তো ওনারা বললেন হ্যাঁ আসলে এনার ঠিক আছে, দেখবো আমরা নেক্সট টাইম। যাই হোক, ভালো লাগলো বেশ। আর এখানে আরও ওদের তৈরি হচ্ছে, ওদিকটা যাওয়া আমাদের বললো যে যাওয়া যাবে না, কারণ ওখানে রেডি হয়নি এখনও। যেটুকু হলো সেটুকু তোমাদেরও দেখালাম, আমরাও দেখলাম। এখন চলো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাব। তার আগে যেখানে প্রথমে ঢুকেছিলাম আমরা ওয়েট করেছিলাম, সেখানটা একটুখানি ছবি টবি তুলবো। বেশ দোলনা টোলনা টানা রয়েছে, ভালো লাগছে বেশ জায়গাটা, খুব ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। কারা কারা এখানে এসেছো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে, আর কেমন লাগছে সেটাও জানিও। তো দেখতে থাকো, আর চলো এখান থেকে আমরা একটু ছবি টবি তুলে নিয়ে যাবো আমাদের নেক্সট গন্তব্যে। তো বেরিয়ে পড়েছে, আর বাইরেটা দেখো শুধু পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ভালোও লাগছে। এরকম ওয়েদারে কিন্তু বেরিয়ে খুব মজা, বাট কিছু দেখা যাচ্ছে না, এটাই আর কি। যাই হোক, এখান থেকে এখন ড্রাইভার দাদা বললো যে আমরা হোটেলের দিকে যাব, দেন যেহেতু বেলা হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে, মানে দুপুরের লাঞ্চ করে দেন আমরা আবার বেরোবো। তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। তো চলো এখন যাই, দেখি খাওয়া দাওয়া করে বেরোবো। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে, रामधुरा होम स्टे। आ गए हम मंजिल पर। बोल रिया তোর ডায়লগটা তো ফেমাস খাস ডায়লগ, একদম পাহাড়ের কোলে। এত কষ্ট করে এত জার্কিং করে বমি করে শরীর খারাপ করে এলাম, এখন রিয়ারও শরীরটা ভালো লাগছে না বলছে, প্রচুর ঘুরে ঘুরে এসেছি। আর এসে জানতে পারলাম যে ওনাদের এখনও লাঞ্চ রেডি হয়নি, আর এখন ওনারা বলছেন যে চলো আপনারা একটু ঘুরে আসুন। তো ড্রাইভার দাদা যে ছিল সে বললো যে চলো এত আপনারা চলুন তাহলে ঘুরে আসি, দেন তারপরে লাঞ্চ করা যাবে, একটু বেলা হবে এই আর কি, অসুবিধা নেই, কি করা যাবে এখন। তা আমরা বললাম যে ঠিক আছে তাহলে চলো নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। ওনারা তো ওনাদের ভাষায় ওনারা কী কথা বলে নিলেন, আমরা বুঝতে পারলাম না কিছুই। তো এখন চলো এখন যাব আমাদের নেক্সট গন্তব্যে, কারণ যে বললাম এখানে লাগেজও বলছে। এখন প্রথমে ভেবেছিলাম লাগেজ রেখে যাবো, বেকার এত জিনিসপত্র নিয়ে। তো বললো যে না লাগেজ রাখতে হবে না, তুমি চলুন একটু ঘুরে আসি, দেন আমরা এসে খাওয়া দাওয়া করবো, লাগেজ ফ্যাগেজ নামাবো। ঠিক আছে। তো এই যে আমাকে দেখতে পাচ্ছ, এটা আমি, আর আমার পাশে হচ্ছে রিয়া। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড গন্তব্যে। এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে লোকজন নেই। এই রিমোট এলাকাগুলো আমার প্রচণ্ড পছন্দের জায়গা, একদম ঘিঞ্চি ভালো লাগে না। কি সুন্দর দেখো, চারিদিকে শুধু গাছ, মাঝখান দিয়ে সরু একটা পিচ রাস্তা চলে গেছে, আর ওইদিকে একদম ঢালে হচ্ছে পুরো ভ্যালি, অপূর্ব অপূর্ব। আর এই জায়গাটার নাম কি বলে তো, এই যে দেখো লেখা রয়েছে জলসা বাংলো, খুব সুন্দর করেছে। ভেতরে গাড়ি নিয়েও ঢোকা যাচ্ছে, কিন্তু আমরা গাড়ি নিয়ে যাব না, আমরা গাড়িটা বাইরেই পার্ক করে যাব। গাড়ি নিয়ে ঢুকলে আরও 100 টাকা দিতে হবে, আর এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে। তো আমরা এখন টিকিট কেটে নেব, কেটে নিয়ে দেন আমরা ভেতরে যাব। তো চলো তোমরা আমাদের সাথে। আরে এটা এখানকার লোক, গোর্খাল্যান্ড জলসা বাংলো। টিকিট 25 টাকা, 4 জনের আমাদের কাটা হয়েছে। ইনগ্রেশন করেছেন 11ই ডিসেম্বর 2022, ওই বাইরে আইএসএস। গাছটা দেখো বন্ধুরা, শোটের মতো গেছে, যেন কারো পেটে ঢুকেছে গিয়ে। এই রাস্তা দিয়েই আসলাম সবাই, ঠিক আছে, পুরো ফাঁকা রাস্তা, চারদিকে জঙ্গল দেখতেই পাচ্ছ। আমরা সবাই যে এইখানে গিয়ে উঠেছি। আসলে ব্যাপারটা আমাদের শরীরের অবস্থা প্রচন্ড খারাপ, গাড়িতে বমি করে 2-3বার বমি, তার উপরে মাথা পুরো ধরে গেছে, শরীর একদম ওইটুকু এসেছে মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাবো, শরীর একদম দিচ্ছেন। তার মধ্যে ওয়েদার ঠিক নেই, আমাদের ওয়েদার দেখেছো কি অবস্থা, পুরো ফগি ওয়েদার হয়ে আছে চারদিকে। দেখো ওই তিস্তা, ওই দেখো
ওই দেখো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সবাই নিজেই দেখতে পাচ্ছ। দেখো সব তিস্তা নদী, ঠিক আছে কত চওড়া লাগছে দেখো দেখতে, এখানে এত উঁচু থেকে দেখতে পাচ্ছি। আসলে বেসিক্যালি এই যে এটা যেটা দেখছো কুয়াশায় পুরো ঢেকে আছে মেঘ, বুঝলে তো, মানে এর পিছন দিকেই অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো এখানকার যা লোকাল বলছে, ও লোকাল যা লোক তারা বলছে যে যদি আজকে খুব ভালো বৃষ্টি হয় তাহলে কাল থেকে দেখার চান্সটা বেড়ে যাবে। বলছে এই ফগি ওয়েদারে কিন্তু দেখা যাবে না। তো এই যে হলো জলসা বাংলো, এটাই এর নামেই নাম জলসা বাংলো। আর ওটা যেহেতু গেট, ওটা এই জলসা বাংলো গেট। তা আমরা চলে এসেছি ওপরে, আর জায়গাটা ভীষণ সুন্দর, মানে আমি কি বলবো, একদম সিনারি। আমরা ছোটোবেলায় যেমন সিনারি আঁকতাম না, যে পাহাড়, তার মধ্যে সূর্যই মামা, তারপরে নিচে এরকম বাড়ি ঘর, ঠিক পুরো সিনারিটা ঠিক ওরকম। মানে এত ভালো লাগছে জায়গাটা। হ্যাবক কিছুই না, কিছুই নেই দেখার বেসিক্যালি, বাট তবুও একটা মানে আলাদাই সৌন্দর্য। মানে একদিকে হচ্ছে কি বলবো, এক টুকরো বলবো না, মানে অনেকটা মেঘ, এক টুকরো ভ্যালি, এক টুকরো পাহাড়, তার মাঝে কিছু গাছ, তার মাঝে হচ্ছে ছোট্ট একটা বাংলো বাড়ি। আর বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর করে সাজানো রয়েছে, তার মাঝে আমরা রয়েছি এখন। আর চারিদিকে পাখির কিচিমিচি ডাক, কী যে ভালো লাগছে, মানে কিছু না থাকার মধ্যে যেন অনেক কিছু রয়েছে। খুব সুন্দর জায়গাটা, সত্যি সুন্দর। যাই হোক, একটু কষ্ট হচ্ছিল প্রথমে, ওই জায়গাটা এতটা ঢাল না, অনেকটা রাস্তা উঠে এসেছি, পুরোটা তো আর ব্লগে ওরমভাবে দেখানো সম্ভব নয়, বাট কষ্ট হয়েছে। এবার উঠে আসার পরে না খুব ভালো লাগছে। আর তিস্তা নদীটা আবির দেখালো কতটা সুন্দর লাগছে উঁচু থেকে। তো ওরা ওদিকে দাঁড়িয়ে আছে, ফটো তোলা স্টার্ট হয়ে গেছে। এত সুন্দর জায়গা, ফটো না তুললে হয়? আমি এখন একটু বসবো, আমার খুবই কষ্ট হচ্ছে। আবির এখন বলছে ওদের ফটো তুলে দেবে, তো ওরা ফটো তুলুক, আমি তারপরে তুলবো। আর এই যে দেখো নিচে ঢালটা, কি সুন্দর ভ্যালিটা না? আর ওই যে দেখো গাড়িগুলো, ওখান দিয়ে কিন্তু আমরা উঠে এলাম উপরে। দারুণ লাগছে, কি বলবো আর বুঝে উঠতে পারছি না। তোমরা দেখছো নিশ্চয়ই, তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর। যারা এসছো তারা তো জানোই কতটা সুন্দর। আর ওই যে দেখো আমার কর্তার কাণ্ড, আবির এখন ছবি তুলে দিচ্ছে। আমি এখন এখানে একটু বসবো, একটু রেস্ট নেবো। আমার এখানে এত ভালো লাগছে না, মানে যে শরীর খারাপটা ছিল, এখানে উঠে এসে যখন বসেছি না, আমার পুরো ক্লান্তিটা যেন কোথায় মানে জাস্ট নিমেষে একদম তুড়ি মেরে উড়ে গেল। এত ভালো লাগছে, এত স্নিগ্ধ জায়গাটা, মানে কি বলবো, ভীষণ স্নিগ্ধ একটা জায়গা। আর কি ভালো লাগছে দেখতে চারপাশটা, মানে শরীর খারাপ মন খারাপ সব নিমেষে ভালো করে দেয়। সত্যি যেন পাহাড়ে আসাটা খুবই জরুরি। জায়গাটা খুব সুন্দর, আর পেছনের বাড়িটা দেখো কি সুন্দর, তার রাস্তাটাও দেখলে যেটা এলাম খুবই সুন্দর। আর ওরা ওখানে এখনো ছবি তুলে যাচ্ছে ওই যে উপরে। আর এই যে বসে আছি, গাড়ি থেকে যখন নেমে যাচ্ছি তখন শরীরটা ভালো লাগছে, আবার যখন গাড়িতে উঠছি, মানে গাড়ি উঠবো কি গাড়ি যেন দেখেই আমার মাথা ঘুরছে এরকম অবস্থা। আর ওই যে ওইখানে একটু ভাবছি উঠবো, ওখানে উঠে ভাবছি ছবি তুলবো। কি ওইখানে চলো এখন একটু ছবি টবি তুলি। আর আসলে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে ওইখানে হোমস্টেতে, কিন্তু হোমস্টেতে হচ্ছে খাবার রেডি হয়নি, আমরা একটার আগেই পৌঁছে গেছিলাম। তো সেই কারণে বললো আপ লোক থোড়া ঘুমকে আইয়ে। তো আমাদের খাওয়ার পরে যে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম একটা দুটো যা স্পট ঘুরে দেন আমরা হোমস্টেতে যাব। তাই এখন এখানে এসেছি প্রথমে, এখান থেকে আর একটা জায়গায় যাব বললো, দেখা যাক কোথায় যাই। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে তোমাদেরও, আমাদেরও ভালো লাগছে। আমার একটু শরীর খারাপটাকে বাদ দিয়ে দেখলে ভালো লাগছে। আমরা এখন আছি, জায়গাটার কি নাম বললো? হ্যাঁ, মানসাং ভ্যালি। আচ্ছা মানসাং, হ্যাঁ। তো আমরা এখন আছি হচ্ছে মনসাং বা মানসাং ভ্যালিতে। এটা পুরোটাই ভ্যালি, এখানে এটার সৌন্দর্য হচ্ছে ভ্যালি। আর ওপারেই হচ্ছে বলছে তোমার সিকিম। তো এখন আবির আর সুব্রতদা এখন এই নিয়ে চর্চা আলোচনায় বসে পড়েছে যে এখান থেকে কিভাবে সিকিম যাওয়া যেতে পারে। ওরা ওখানে ওই নিয়ে ব্যস্ত, রিয়া ছবি তোলার জন্য ব্যস্ত, আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। যাই হোক,
এত কিছু মাঝেও কিন্তু আমি একটুও কি বলবো, শরীর খারাপ বলো, এত কথা বলো, ওদের আলোচনা বলো, সব কিছুর মাঝেও কিন্তু আমি ভালো করে কিন্তু কি বলবো প্রাকৃতিক সৌন্দর্যটা একদম চোখের মধ্যে গেঁথে নিয়েছি। কিছু মিস করা যাবে না, ভিডিও মিস হলেও হতে পারে, বাট এই যে এসেছি সব কিছু দেখে শুনে একদম সুন্দর করে একরাশ আনন্দ, একরাশ ভালো লাগা নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়ি যাব। যাই হোক, অনেক বকবক করা হলো, চলে এসেছি এখন হোমস্টেতে। আর তার আগে আর একটা স্পট ছিল, সেটা আর ভিডিও করা হয়নি, রামধুরা ভিউ পয়েন্ট। এটা আমাদের হোমস্টে থেকে আর খানিকটা মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে আর কি। যাই হোক, আর একজন বন্ধু চলে এসেছে, যেখানেই যাচ্ছি এনাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। চলো এখন যাবো। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়ে গেছে। আর এই যে আমাদের লাকপাজি, এখানকার ওনার কার লেগে আলুর চোখা বানাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটা কথা, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমার হচ্ছে সেই অবস্থা। এখানে সব আলু চোখা বানাতে হবে। আমরা ওনাদেরকে বলেছিলাম যে খাবো, তো ওনারা আলু বয়েল করে রেখেছে। আর এখানে যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছে, আর এখানে আছে নুন, এটা পিঙ্ক সল্ট। এই হলো ব্যাপার। এখন আমরা খাওয়া দাওয়া করবো। কি আসুক আগে, খাবার কি কি হয়েছে মেনুতে দেখাচ্ছি। সার্ভ করছে স্যালাড, রাই শাক, পোহা, ডাল ডাল হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি, হচ্ছে আলুর চোখা হচ্ছে, আর ডিমের অমলেট আসছে। রিয়া অলরেডি স্টার্ট করে নিয়েছে। রিয়া আজকে হ্যাঁ उसमें পাপড় भी है, ওখানে পাপড়ও আছে, ওটাই খুলছি পরে একটু পরে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা আমাদের রুম, আমাদের বেড, ওটা বাথরুম। এখানেও একটা সিঙ্গেল বেড রয়েছে, 3 জন থাকে আরামে শুতে পারবে। একটা সিঙ্গেল, লাইটটা ধরাই। ঠিক আছে, ইয়ে হে এক, বাবা আমি এত হিন্দি বলে ফেলছি বারবার। এটা একটা বিছানা সিঙ্গেল, আর এটা একটা রয়েছে, লিপ রয়েছে। এখানে একটা বসার জন্য চেয়ার দিয়েছে, এখানেও একটা রয়েছে। এই যে আমি, দেখো এখানে পর্দা সরালেই পাহাড়, এখানে ব্যালকনি দিয়েছে, একটা চেয়ার রয়েছে। আর এই যে ভিউ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দর্শন পাওয়া যায়। পেছনের ভিউটা দেখেছো, একদম মানে ঘরে শুয়ে শুয়ে ভিউ দেখা যাবে। তো ওই যে তিস্তা নদী। এখন হচ্ছে রিয়া শুয়ে পড়েছে, আমিও এবার চেঞ্জ করব, করে একটু রেস্ট নেব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেহেতু অতবার বমি টমি হয়েছে, শরীরটা একটু ঝিমিয়ে আছে। অল্প একটু ভাত খেলাম, দেখলেই তোমরা, একটু ডাল দিয়ে আলু চোখা দিয়ে খেয়েছি, ডিম আর খাইনি আমি, ভালো লাগছিল না। এখন ফ্রেশ হয়নি, হয়ে একটু রেস্ট নিই, দেন বিকালে আবার দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা একদম সুন্দর করে চা দিয়ে গেছে। চাটা এত সুন্দর স্মেল, মানে দারুণ স্মেল। আর তার সাথে দিয়েছে একটু পেঁয়াজের পকোড়া। তো এটাই এখন সন্ধ্যাবেলার খাবার। আর এটা রাতের হচ্ছে ডিনার, চিকেন কারি, তার সঙ্গে ভেজিটেবল, ডাল, পাঁপড় সবই ছিল। আর খাওয়া দাওয়া করে নিই, চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। প্রচণ্ড টায়ার্ড লাগছে, খেয়ে এখন শুয়ে পড়বো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।